আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আজকে খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন, বেল আইকনটি টিপে দেবেন। আর দেখুন আজকে খুব মানে মজাদার বলতে, পুঁই শাক কি সবাই খেতে ভালোবাসেন? এইভাবে যদি রান্না করেন সবাই খাবেন। দেখেন, সবার প্রথমে আমি ভাড়ার আমার বাড়ির ছাদ বাগানের পুঁই শাকটা কুটে বেছে আমি সিদ্ধ করে নিয়েছি। পানিটা ফেলে দেব, যেহেতু এখন নূতন আলু উঠেছে, এই নূতন আলু দিয়ে আমি রান্না করব। আর ভাঙন মাছ ভেজে নিচ্ছিলাম। আর ভাঙন মাছটা ভাজার পরে এবারে আমি কড়াইতে তেল দিয়ে নেব। আর পুঁই শাক সিম্পলভাবে রান্না করলে নূতন আলুদের যে নূতন আলুর ঘ্রাণ বা পুঁই শাকের ঘ্রাণ, ওইটা কিন্তু খুবই ভালো লাগে। আমি কোনো মশলা ছাড়াই রান্না করব। আর তেলটা খুব অল্প পরিমাণে দিয়েছি। আমি সবসময় অল্প তেলেই রান্না করি। আপনারা হয়তো ভাবছেন যে দিদিভাই এত অল্প তেলে রান্না করে। আমি কিন্তু একটু অল্প তেলেই রান্না করি। আমার বাড়িতে কিন্তু ঘান ভাঙানো প্রচুর তেল আছে, কিন্তু একটু অল্প তেল রান্না করি, যে শরীরের দিকে চিন্তা ভাবনা করে। আমি সামান্য পরিমাণে একটু আদা দিয়ে দিয়েছিলাম, অল্প খুব কুচিয়ে আদা দিয়ে দিয়েছিলাম। একটা পুঁই শাকের তো গন্ধ থাকে যায়, ওই জন্য খুব সামান্য আদা দিয়ে দিয়েছিলাম। এবার তেলের ভিতরে আলুটা একটু নাড়াচাড়া করে নেব। আলুর গন্ধটা যাতে চলে যায়। আর নূতন আলু খেতে কার না ভালো লাগে? এখনকার এই সিজনের নূতন আলু খেতে কিন্তু সবারই ভালো লাগে। আর এই আলুটা আমি একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি পুঁই শাকটা দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা পুঁই শাক। আর লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি নাড়াচাড়া করে, আলু একটা পানি বেরিয়েছিল, পানিটা মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি পুঁই শাকটা দেবো। সিদ্ধ করে রেখেছিলাম পুঁই শাকটা, মানে ভাবিয়ে রেখেছিলাম, পুরো সম্পূর্ণভাবে সিদ্ধ করেনি। আর ভাবানো পুঁই শাকটা আমি দেওয়ার পরে এখন আমি নাড়াচাড়া করব। সামান্য পরিমাণে হলুদ দিচ্ছিলাম, বেশি হলুদ দেব না। বেশি হলুদ দিলে ভালো লাগে না, হালকা করে। আর পুঁই শাকের ডাঁটা খেতে কে কে ভালোবাসেন প্লিজ একটু জানাবেন। আমি হালকা করে পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে আমি কষিয়ে নেব এইভাবে। এই পানিটা কষানো হয়ে গেলে আমি আবার একটু পানি দেব কষানোর জন্য। যেহেতু আমার পুঁই শাকটা 50% হয়ে আমার পুঁই শাকটা ওই ঝোলটা মরে গেছে। এই অল্প অল্প করে ঝোল দিয়ে কষিয়ে নিলে পুঁই শাকটা কিন্তু বেশি ভালো লাগে। একসঙ্গে যদি আমি পুরো পানিটা দিয়ে দিই, তাহলে পুঁই শাকের রান্না অতটা, আমার মনে হয় অতটা টেস্ট হয় না। ওই জন্য দুবার করে কষিয়ে নেব অল্প করে পানি দিয়ে, তারপরে আমি একেবারে ঝোল দেবো। আর আলুটা মোটামুটি আমার এখনও গলেনি। এই পানিটা মরার পরে তারপর আলুটা গলবে। হালকা করে পানি দিয়ে প্রথমে কষিয়ে নিয়েছিলাম, এই পানিটা কষানো হয়ে গেলে আমার আলুটা গলে যাবে। পুঁই শাকের কালারটা দেখেছেন, দারুণ চলে এসছে। পুঁই শাক খেতে তো আমার ভালো লাগে, কার কার ভালো লাগে প্লিজ জানাবেন। আমার আলু গলে গেছে আর পানিটাও মরে গেছে। এবারে আমি পুরো কমপ্লিট পানি দিয়ে দেবো। আলুটা আমি একটু ম্যাশড করে নিচ্ছিলাম, যেহেতু ঝোলটা গাঢ় হলে পুঁই শাকের তরকারিতে আমার বেশি ভালো লাগে। ওই জন্য আলুটা একটু আমি ভাঙা ভাঙা করে দিচ্ছিলাম। আর সব দিন তো সমান রান্না করতে ভালো লাগে না, এক এক দিন এক এক রকম রান্না করে খেতে ভালো লাগে। তো আজকে আমার মন চাইছিল যে পুঁই শাকটা একটু ঘ্যাটামেটাভাবে ম্যাশ করে, আলুগুলো থাকবে, ঝোলটা গাঢ় হবে, এরমভাবেই আমি পুঁই শাকটা খাবো। যেহেতু পুঁই শাক তরকারি সবসময় তো খাওয়া হয় না, মাঝে মধ্যে খেতে ইচ্ছা হয়। বাড়িতে প্রচুর সবজি ছিল, তাও মনে হচ্ছিল যে আমি আজকে পুঁই শাক রান্না করি, অন্য কোনো সবজি এখন আর যেন খেতে ভালো লাগছে না। ওই জন্য পুঁই শাকটা রান্না করছিলাম। আর আলু ছাড়া পুঁই শাকটা বেশি দেখতেই পাচ্ছেন, কিন্তু কালারটা খুব দারুণ চলে এসছে। যারা পুঁই শাক পাবেন বুঝতেই পারবেন যে রান্নাটা কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। এইভাবে পুঁই শাক রান্না করলে কতটা ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন। আর আমি এবারে মাছটা দিয়ে দিচ্ছিলাম ঝোলটা ফোটার পরে। আর সঙ্গে আমি একটু, এখন শীতের মরশুমের যে ফেভারিট খাবার
বড়ি, এই বড়িটা দিয়ে দিলে আরও স্বাদটা দ্বিগুণ চলে আসবে। আমি এইভাবে এখন 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে থাকবো, তারপরে দেখবো আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার তো এখন থেকেই জিভ দিয়ে নাল পড়ছে। হয়তো মাংস রান্না করলেও এতটা লোভ লাগে না, আজকে পুঁইশাক রান্না করে মন থেকে যে জিনিসটা খেতে ইচ্ছে করে সেই জিনিসটার ঘ্রাণ বা স্বাদ, তার ভিতরে রান্নাটা কখন হয়ে যাবে, খাওয়া দাওয়া করব, এটা কিন্তু ভালো লাগে। যদি কোনো মন থেকে কোনো জিনিস খেতে ইচ্ছা করে তাহলে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আপনারা এবার উপর থেকে মরিচ ছড়িয়ে দিয়ে নেবেন। আল্লাহ হাফেজ।